সূর্যটা সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে না কেউ আইকা রাখছে। সবই আল্লাহ তাআলার সৃষ্টি। মেঘটা একদম নিচ দিয়ে আছে আর হচ্ছে সূর্যটাকে মনে হয় আইকা রাখছে। হোয়াটসঅ্যাপ গুড পিপল, আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে উত্তরাতে, তো উত্তরা যাব, কিন্তু মামা আর হচ্ছে আলামিন মামা আর হচ্ছে সোহাগ আগে চলে গেছে। তো ওরা এমনিই চলে গেছে আগে, বলছে যে আমার একটু লেট হয়েছে, কারণ হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া নামাজ এগুলো করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন বের হইছি, আর ওদের সাথে যে ওখানে দেখা করব। তো আমি চাইছিলাম যে একবার ইয়ে দিয়ে যাইতে, ওই মিরপুর বেরিবাদ দিয়ে যাইতে, কিন্তু আবার ভাবলাম যে না, বেরিবাদ দিয়ে যাব না। বেরিবাদ দিয়ে না যায়, যদি বেরিবাদ দিয়ে গেলে মনে হয় ইজি হয়, কারণ যে পাশটা আছে ওই পাশটা মনে হয় এ পাশ দিয়ে ইজি হবে। কিন্তু বুঝতেছি না কোন জায়গা দিয়ে যাব, বেরিবাদ দিয়ে যাব নাকি ওই জায়গা দিয়ে যাব। মানে আগে যে এখানটা ওই যে প্রজেক্টের ইয়েটা ছিল, ওইখানে ওনারা আছে, মামা আর সোহাগ আছে, এই জন্য ভাবলাম যে ওইখান দিয়ে গেলে 12 নম্বরের পাশে উত্তরা দক্ষিণে যেটা, যদি এই পাশে থাকতো তাহলে আমি এই পাশে 12 নম্বর দিয়ে গেলে সুবিধা হইতো, কিন্তু ওরা তো আছে এই পাশে, নাহলে তো এই জন্য যাইতে হইতেছে বেরিবাদ দিয়া। প্যারা নাই। আর ব্লগ হচ্ছে চাঁদপুরে যে ব্লগগুলো করছিলাম, সেই ব্লগের মধ্যে লাস্টের দিনে একটা ব্লগ করছিলাম। সো সেই ব্লগটা আর কি আজকে আপলোড হয়েছে, মানে আপলোড হবে আর কি ইউটিউব চ্যানেলে। সো 7টার দিকে আপলোড হবে, আমি শিডিউল করে রাখছি। আর এডিটিংয়ের জন্য অনেক দিন লেট হয়ে গেছে, কারণ ঈদের বেড়ায় আসছি সেই কবে। আর এখন হইলো আপলোড করলাম এডিটিং করা। আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের। সো 7টার দিকে আর কি দেখে আসেন। স্মৃতি, কমার্স কলেজের যে স্মৃতি, 2-2.5 বছর, এই যে কমার্স কলেজ, আমার কলেজ, এখন এক্স হয়ে গেছি সব। আসলে একটা আবেগ কাজ করে এই জায়গাটায়। কত সময়, আর এই যে বটতলাতে কত সময় কাটাইছি। অনেক, মনে হয় বছর 3 পর মনে হয় এই রাস্তাটা আমি ইউজ করতেছি। এই পাশে যাওয়া হয় না 3 বছর যাবত। আগে প্রচুর যাওয়া হইতো যখন কলেজে ভার্সিটিতে ছিলাম তখন, কারণ আমার কলেজ ছিল হচ্ছে ঢাকা কমার্স কলেজ, আর হচ্ছে ভার্সিটি ছিল হচ্ছে বিউবিটি। সো পাশাপাশি থাকার কারণে আমার এই পাশটা আর কি আমরা বেশি ঘুরতাম, কোনো কিছু হইলে এখানে যাওয়া যাইতো, ইজি ছিল সব কিছু। এখন তো আর আগের মতো ঘুরি না, মানে বের হই না আর কি এই পাশটায়, ওই পাশটায় যাতায়াত করা হয়। এই পাশটা আবার একটু এই গুদারাঘাটের এই বিষয়, এই এলাকাটা আর কি একটু গ্রাম সাইডের মতো, এটা নিচু এলাকা। একটা বাটি হেলমেট নিছি, তো বাটি হেলমেটটা আবার যদি পিছন দিয়ে পড়া যায় টেরও পাবো না, কারণ কানের যদি হেলমেট পরা থাকে কোনো সাউন্ড, মেজরিটি কোনো সাউন্ডই আসে না। একদিন পয়রা গেছিল, কয়েকদিন আগের কথা, পয়রা গেছিল পিছন দিয়ে কেমন জানি আল্লাহ বাঁচাইছে, টের পাইছি, নয়তো ওইটা শেষ, আবার একটা নিতে হইতো। কারণ বড় হেলমেট ক্যারি করা একটা প্যারা, ওটা আমার হাতে নিয়ে রাখতে হয়, যেটা আমার আছে। এই পাশটা আবার ওয়ান ওয়ে রোড, তো
মানে কোনো ডিভাইডার নাই, কিছু নাই। এটা এমনি ঢাকা শহরে যেমনি চালায় মানুষজন, মানে ঢাকা শহরে বললে ভুল হবে, বাংলাদেশের মানুষ আর কি যেভাবে গাড়ি ড্রাইভ করে। সূর্যটা সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে না কেউ আইকা রাখছে। সবই আল্লাহ তাআলার সৃষ্টি। মেঘটা একদম নিচ দিয়ে আছে আর হচ্ছে সূর্যটাকে আমাদের আইকা রাখছে। আমরা এখন বেরিবাদে উঠে গেলাম। ডেঞ্জারাস রোড, হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা রোড। সামনে একটা মোচর আছে, দেখ কেমনে চালায়। এমনি এই রাস্তাটা অনেক রিস্কি একটা রাস্তা, অনেক সবাই বলে। রাস্তা মনে হয় বড় করছে, অনেকদিন আসি না তো, অনেক দিন বলতে কি অনেক বছর আসি না এই রাস্তায়। আমার আবার বেরুলিয়া ব্রিজ হয়ে তারপরে ওই পাশে যাইতে হবে, অনেক দূর। এখানে আবার কিসের জানি ব্রিজ বানাইছে, এটা আবার কেন বানাইলো ব্রিজটা? এই ব্রিজটা আগে তো ছিল না, নতুন করে বানাইছে, হয়তো 2-3 বছরের মধ্যেই বানাইছে। এখানে তো ভালোই, তাও গাড়ি ঘোড়া চলা যায়। তো ওই যে রূপগঞ্জের ওই এরিয়াটার মধ্যে শুধুমাত্র ট্রাক ছাড়া একটা চিপা রাস্তা, ওই কি বলে কাঞ্চন ব্রিজের পর দিয়ে আর কি, যে রাস্তাটা শুধু ওই রাস্তাটার মধ্যেই আর কি এমন শুধুমাত্র লরি আর ট্রাক চলবে। কি অবস্থা! এটা মনে হয় পথচারীদের জন্য আর কি রাস্তাটা করে দিছে, ব্রিজটা আর কি, একদম মসজিদে যাওয়া যায়। এমনিতেই পরিবেশ দূষণ আর বাঁচা যায় না, তার মধ্যে আবার এগুলা নিয়ে আসছে পোড়ানোর জন্য। খোদা, আল্লাহ জানে কিসের কাগজপত্র ওখানে পোড়াইতে আনছে। ওরা তো বিক্রি করতে পারতো। এক ভাই 4B চালাইতেছে, 4B দেখলেই জানি সবার ফার্স্টে একটা কথা মনে আছে, ছাপরি। সবাই না, নট অ্যাট অল। আগের সময় হইলে অনেক দ্রুত টাইনা টুইনা যাইতাম, কিন্তু এখন আর কি ওই ইয়াটা ভালো লাগে না। কারণ একটা ছেলে যখন তার তার ঘাড়ের উপর বা তার যদি মাথার মধ্যে চিন্তা ঢুকা যায় যে সে ফ্যামিলির জন্য কিছু করতে চায়, বা তার মাথার মধ্যে যদি এই জিনিসটা ঢুকে যে না ফ্যামিলির জন্য আমার কিছু করতে হবে, তাহলে সে ছেলে বা মেয়ে, সে যেই হোক, ছেলে বা মেয়ে যেই হোক, সে কখনোই মানে উল্টাপাল্টা চলতে পারবে না। আর রাস্তাঘাটের মধ্যে যদি ছেলে মেয়ে এখন তো উভয়ই বাইক চালায়, বাইক রাইড করে বা গাড়ি ড্রাইভ করে, তো কেউই আর কি ওইভাবে চালাইতে পারে না আর কি, মন থেকে আসে না বিষয়টা। সেফ রাইড করতে চায় সবাই, আর আমিও চাই সেফ রাইড করতে। আমার তাড়াতাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আস্তে আস্তে যাব। আমার স্পিডিং এ এমনি বাইক চালাইলে এমনি বাইকের রাস্তা খুব দ্রুত শেষ হয় আল্লাহর রহমতে, কিন্তু শুধু শুধু স্পিডিং করে টানাটানি করে লাভ কি? এখানে একটা সুইমিং পুল ছিল, সুইমিং পুলটা কোথায়? ও বাবা গো, যে বছর! আমার আবার গুড়ি গুড়ি পাথর দেখলে লাগে ভয়। এই সামনে আবার গুড়ি গুড়ি পাথর দেখলে ভয়ে ব্রেক চেপা দিই মাঝে মাঝে। এটা করা যাবে না, রাব্বে রাব্বে, এটা করা যাবে না।
আরেকটা ব্লগ আসবে, কারণ ওই হাইওয়ের একটা ব্লগ বাকি আছে, সেটা এডিট করতে হবে। একটা দিছি আজকে, আপলোড হয়ে গেছে। তো যারা যারা ব্লগ দেখার জন্য প্রস্তুত থাকেন, আজকে সন্ধ্যা 7টার দিকে আসতেছে ব্লগ, একটু পরেই আপলোড হয়ে যাবে। শিডিউল দেওয়া আছে, প্যারা নাই, চিল। এই রাস্তা মনে হয় বড় করছে, এটা আমার মনে হইতেছে কেন জানি। এই ট্রাক্টরে কি ওভারটেক দিব? এই দেখ, দুই পাশ দিয়ে গাড়ি, তো ক্যামেরা দেখি রাফ চালাই যাচ্ছে ট্রাক ড্রাইভারটা। এরা এমনিই চালায়, সরকারি গাড়ি তো। যে বড় বড় চাকা, বাবা ভয় লাগে। ও, এটা বিওবিটির এই যে খেলা চলতেছে নাকি? বিওবিটির খেলার মাঠ, আমাদের ইউনিভার্সিটির খেলার মাঠ বলতে কি এখানে পার্মানেন্ট ইউনিভার্সিটি করবে। আর যেখানে আছে সেখানে মনে হয় কি ভাড়ায় আছে। ওই না 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 না, কমার্স কলেজের সাথে যেটা ছিল ওটা ছিল হচ্ছে মনে হয় ভাড়ায় ছিল মনে হয়। আর এখন যেখানে আছে ওটাও পার্মানেন্ট, আর এটাও পার্মানেন্ট। এখানে জমি কেনা হয়েছে। ওই যে বিরুলিয়া ব্রিজ চলে আসছি, আর একটু সামনে গেলেই প্রজেক্ট। এখানে গার্ডেনিং করছে, আগে এগুলো ছিল না। বাজারও বসাইছে, বাহ, অনেক নতুনত্ব। আর মানুষের বসবাস বাড়তেছে, মানুষ এখানে ফ্ল্যাট কিনতেছে বা জমি কিনতেছে, মানুষের যাতায়াত বাড়তেছে, এই জন্য আর কি এখানে বাজারও বসাইছে। কারণ এখানকার যারা থাকে তো তাদের তো বাজার সদাই করতে হয়, এখানে তো থাকার কথা। Where is my mama? বলেন, মেট্রো দিয়ে আইছেন নাকি? আরে মেট্রো দিয়ে আসছি, মানে মেট্রোতে যে কাহিনী হয়েছে জানো? এই মশলা চা, বলেন। মেট্রোতে কাহিনী হয়েছে আজকে, মানে আমরা তো নামছি হলো উত্তরা। এখানে আবার 10 নম্বরতে তোমার উত্তরা ভাড়া হলো 30 টাকা করে, 60 টাকা মানে 60 টাকা। এখানে আবার সিস্টেম হলো নোট একটা করে দিতে হয় আর কি। আমরা কি করছি, একটা করে তো নোট দেয়। হ্যাঁ, আমার ওই ভাই আছে, ভাইয়ে দিয়ে দিছে 50 টাকা নোট একটা দিয়ে দিছে, 10 টাকা নোট ওরা একসাথে দিয়ে দিছে। দুটো দেওয়ার পরে হ্যাঁ, তাহলে কেমন হইলো? এটা দেওয়ার পরে এখন 10 টাকা আবার ব্যাক করে দিছে, 50 টাকা রেখে দিয়ে 10 টাকা ব্যাক করে দিছে। মানে আবার 10 টাকা দিতে চাইতেছে আর নিতে চাইতেছে না। পরে তোমার ওইটা 10 টাকা ব্যাক করছে, পরে দিতে লইছে আর এটা নেয় না এরপর দিতে নেয় না, প্যাসেঞ্জার নষ্ট হয়। বাঙালি পাবলিক দেখো, এ পুরোটা বাংলাদেশ একটা শৌখিন এলাকা, কিন্তু মেট্রো কিন্তু একটা শৌখিন মানুষদের জন্য। এখানে যত মাছ বাজার বানায় ফেলছে, চিল্লাচিল্লি পাড়াপাড়ি লাগাই দিছে। অবশ্যই আমার মাঝখানে আধা ঘন্টা ভোগান্তি হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। আধা ঘন্টা কি মূল্য নাই? সময়ের মূল্য নাই? আসলে আমরা তো জরুরি কাজে আসি না এখানে যে আমাদের সময়ের মূল্য থাকবে। যদি জরুরি কাজে আসতাম তাহলে মূল্য থাকবে। যদি ধরেন যারা পিছনে আছে তাদের জন্য হতে পারতো, তাই এই জন্য কি এত কাউকে করার দরকার ছিল? এটা তো একটা রিস্ক জায়গা করতে গেলে, এখানে সুন্দর ব্যবহার করলে হইতো। পরে যাক 50 টাকা ব্যাক করে না,
হ্যাঁ হ্যাঁ ওই মহিলা 50 টাকা দিব না, তো আপনি যে 50 টাকা দিচ্ছেন এটা সিকিউরিটি। আমার এখানে যে আনব্যালেন্স 30 টাকা। আরে আরেক মহিলার কথা শুনছি যে তার কার্ড হারায় গেছে, সে আবার ওই কার্ডের মধ্যে রিচার্জ করে আর কি পরে দেয়। এখন কার্ডের মধ্যে রিচার্জ করে যদি দেয় তাহলে তো ওই কার্ড হারায় গেছে, এখন কার্ডের জন্য কার্ডের মধ্যে টাকা আছে, কার্ড দিলে তার 200-300 টাকা তার মাইট যাবে, মানে মিস হয়ে যায়, মানে কাইটা রাখবে 200-300 টাকা, 200 না 300 টাকার মতো কাইটা রাখছে। তো এটা নিয়ে দেখলাম ভিডিও বানাইছে, দেখলাম ইয়াতে একটা নিউজে দেখলাম, অনেকদিন আগের কথা। এখানে আধা ঘন্টা যেহেতু লস হয়েছে, তো মোটামুটি কোম্পানি তো ভালো টাকার ওনাদের তো অনেক টাকা লস হয়েছে। মাঝখানে আমরা একটু ভোগান্তি হয়েছি, মানে আমরা 50 টাকা আমরা দিব না, কারণ তারা সিকিউরিটি চায়। আপনি 50 টাকা দিচ্ছেন সিকিউরিটি, আপনার মেশিনের সমস্যা, আপনি 50 টাকা মেশিন আর উঠে থাকে না কেন, যে আপনি 50 টাকা দিচ্ছেন, এটা তো ওইখানে থাকার উচিত ছিল। কারণ এই জন্য কয় না, এটা সমস্যা আছে, আপনি আমি বলতেছি আপনি কি করে দাঁড়া করে রাখবেন না দিয়ে দিবেন, সেটা বল ঠিক আছে এখন দিয়ে দিলাম। কিন্তু 50 টাকা যদি ইয়াতে না উঠে রেকর্ডটা না হয়, তোমার সঙ্গে আমার গাড়ি থেকে দিতে হবে, যদিও আপনার টাকা গাড়ি থেকে আমার সফটওয়্যার যদি না ধরা পড়ে তাহলে তোমার কাছ থেকে দিতে হবে। হ্যাঁ, আর software এমন ধরা পড়ে। বহুত মানুষের টাকা এই জায়গায় যায় আটকে যায়। দোস্ত না না সব দোস্ত আপনারটা আটকাইছে না, এমন আমি তো অন্য টাকা মানুষেরটাও তো এমন আটকাইছে আগে পরে। যাই হোক, কালারের মতো কোনো মতো জায়গা আসছি, আইসা এখানে আসছিল দিয়াবাড়ি পঞ্চকুটির নাকি বলে এটারে আর কি। হ্যাঁ, ভালোই, খারাপ না, ঠান্ডা পরিবেশ, লোক নাই, এটাই চাইছিলাম আর কি। আমরা অন্য সময় যেরকম তোমার ফ্রাইডেতে বা ইয়াতে অনেক লোক থাকে, কোনো অফডেতে হিউজ লোক থাকে, গ্যাদারিং লাগে, রিফ্রেশ, এখন একটু রিফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে, এইটাই ঢাকা শহরের মানুষগুলো এমনই, মানে ওই হালকা একটু খালি জায়গা খুঁজে, একটু সারাদিন হচ্ছে থাকে কোলাহলের মধ্যে, একটু ফাঁকা জায়গা পাইলে একটু নিরিবিলি থাকতে ভালো লাগে, কারণ সব সময় সাউন্ডের মধ্যে থাকে। তো তবে আস্তে আস্তে এগুলো থাকবে না, এক সময় দেখবে এগুলো বড় হয়ে যাবে। যে পরিমাণ দেখতে আসো, যে পরিমাণ বিল্ডিং হইতেছে, আর এখানে খোলা জায়গা আর পাবা না। তাহলে ঠিক আছে মামা। আর এই রাস্তাটার কথা যে কি বলবো, এই রাস্তাটা টোটালি বাহ। এখানে দরকার ছিল ওই যে কুয়াকাটা গেছিলাম একবার, তো কুয়াকাটা যখন গেছিলাম, আরো ওটা হচ্ছে 16 সালের কথা, মেবি 16-17 সালের কথা, তখন গেছিলাম কুয়াকাটায়। তো সেই সময়টা হয়েছে হচ্ছে ওইখানে কুয়াকাটার ওইখানে প্লাটিনা বাইকটা বেশি চলে। তো দেখা যায় যে অনেকে কিস্তি নিয়ে হলেও প্লাটিনা বাইকটা কিনা তারা ভাড়া রাইড করে, ভাড়া রাইড মারে, যা আমরা জানি আর কি, যারা কুয়াকাটায় যারা থাকে তারা জানে বিষয়টা। সো ওইখানে যেই বালির রাস্তা বা এইসব, এই যে ভার্সন 2, R15, জিক্সার, যা যা বাইক আছে, ওইসব বাইক ওইসব রাস্তার জন্য পারফেক্ট না। পারফেক্ট হচ্ছে আপনার প্লাটিনা টাইপ বা ডিসকভার, এইসব বাইক হচ্ছে পারফেক্ট ওইসব জায়গার জন্য। সো এই রাস্তাটা দেখে ওইটাই মনে হইলো, এখানে প্লাটিনা বাইক বা ডিসকভার হইলে পারফেক্ট হয়। ইনশাল্লাহ খুব সুন এগুলা রাস্তাগুলা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেলেই ভালো। এখন যাব হচ্ছে এলাকার দিকে, কারণ হচ্ছে মামা সোহাগ ওরা মেট্রো দিয়ে চলে আসতেছে, মেট্রো দিয়ে আসবে। মেট্রোতে যে কাহিনী হলো তো শুনলেনি। সো আমারও ইউজ করা হয় মাঝে মাঝে, যখন আগে ইউজ করা হইতো, বাইক কেনার আগেও ইউজ করতাম, ভালোই ইউজ করছি মেট্রোটা। কারণ জনজীবনের যেই দুর্বিষহ যেই যানজট, এই যানজটের জন্য আর কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য যে এই মেট্রো রেলটা উপহার দিচ্ছেন, এটা আসলে কি বলে, এটা আসলে বলার বাহুল্য রাখে না, মানে কি বলে, সবচেয়ে ভালো একটা কাজ হয়েছে এটা। এবং আরো কিছু কাজ চলতেছে মেট্রো রেলের প্রকল্প শুনছি। কারণ এখন মানুষ 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে সে মতিঝিল যাইতে পারে, যেটা আগে ভাবাই যাইতো না। একটা মানুষ যখন মিরপুর থেকে মতিঝিল যাওয়ার চিন্তা করতো, তাহলে তার সারাটা দিন লেগে যেত। এখন 20 মিনিটের মধ্যে আপনার যে আবার আসতেও পারবেন। তো এখন যাচ্ছি 12 নম্বর হয়ে, আসিও 12 নম্বর। পশ রেস্টুরেন্ট, মানে পশ
লঞ্চ, রুফটপ, পশ, বাহ, নামটাও দিছে। শর্ট টাইমে একটা মাইন্ড রিফ্রেশমেন্টের একটা জায়গা ছিল। ঢাকা শহরে মিরপুরের মধ্যে যা আছে আর কি, কাছাকাছি রিফ্রেশমেন্টের জন্য পারফেক্ট একটা জায়গা উত্তরা। আমার এনআইডি কার্ডে ভুল আসছিল, নামে ভুল আসছিল, অ্যাপ্লাইও করে রাখছি। এই জায়গাটা আসলে মনে হয়, কারণ হলো এখানে ঠিক করার জন্য একবার আসছিলাম, তখন অ্যাপ্লাই করি নাই, অনেক বছর আগে। করলে হয়তো ঠিক হয়ে যাইতো। এখন 6 মাসের মতো, অলমোস্ট 6 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো টেক্সট আসে নাই, কিছুই আসে নাই। তো দেখা যাক কি হয়, তো যাইতে হবে, না গেলে হবে না। সিম্পল প্রসিডিউর, সব কিছু দিলাম, তারপরও লেট হয়। সরকারি কাজ বলে কথা। লাগায়া দিয়েছিল রিক্সাওয়ালা, মোটরওয়ালা রিক্সাগুলো ব্রেক করা সারতে পারে না, ধুম করে লেগে যায়। রাজনরে বলছিলাম আসতে, কিন্তু রাজন আসে নাই। আর কিসের জানি কাজ আছে, কাজ কমপ্লিট করতে হবে। এটা বাইক জোন, বাইক হ্যাভেন কোনটা? বাইক হ্যাভেনের ভিডিও দেখছিলাম রাজনের জন্য। বড় শখ যে বাইক কিনবে, এতদিন ছিল না, কিন্তু এখন মন চাচ্ছে কেনার জন্য। ছেলেটাও ব্লগ করবে চিন্তা করছে। দুই বন্ধু একসাথে ব্লগ করলে খারাপ হবে না, একটা পার্টনার পাওয়া যাবে। যাক আলহামদুলিল্লাহ, জ্যাম ছেড়ে দিছে। সব ব্লগটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।